আপনি ভালো করে জানেন লোকটা ইসলামটাকে ভালোবাসে না। আপনি ভালো করে জানেন লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি ভালো করে জানেন লোকটা দুর্নীতিবাজ। যে কোনো একটা তার ভিতরে রয়েছে, হয়তো দুর্নীতি করে না কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম রয়েছে। এরপরে মনে করেন আপনার ভোটটা আপনি তাকে দিয়ে চেয়ারে বসার মতন সুযোগ করে দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করে, এই যে চেয়ারে বসে যদি সে একটা কোরআনের বিরোধী কোনো কর্মকাণ্ড করে, গুনাহ কি তার একা হবে না আপনার আমলনামায়ও যাবে? তাহলে আপনার কোনো কষ্ট করা লাগলো? আপনার আমলনামায় চলে যাচ্ছে। এজন্য আমাদের বিবেক দিয়ে চিন্তা করে সেরকম ব্যক্তিকে আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করতে হবে যে ব্যক্তি নাম্বার 1 পাঁচ ওয়াক্ত নামাজি। সবাই বলেন ঠিক কিনা? যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অন্তত আর যাই হোক তার দ্বারা দুর্নীতি চাঁদাবাজি হবে না। কথা বলেন ঠিক কিনা?